আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ভিউজার্স, ওয়েলকাম টু আত্তুর কুকিং স্টুডিও। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি কুরবানি ঈদ স্পেশাল একটা ডেজার্ট রেসিপি। সেমাই তো খেয়েছেন অনেকভাবে, এবার না হয় একটু অন্য ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে খাবেন। আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে সেমাইয়ের সন্দেশ। তো দেখতেই থাকুন কীভাবে কী করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে যাবেন আর একটা লাইক দিয়ে যাবেন। এই জায়গায় আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম হিটেই থাকবে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। অবশ্যই এটা কিন্তু ঘি দিয়ে করতে হবে, ঘি স্কিপ করা যাবে না। ঘি দিয়ে ঘিটা খুব ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমি এই জায়গায় 2 চা চামচ ঘি ইউজ করছি, আপনারাও ঠিক সেরকমভাবে ট্রাই করবেন। আর সেমাইয়ের সন্দেশের A to Z আমার ভিডিওতে দেওয়া আছে, A to টিপস অ্যান্ড ট্রিক্স। আর ভিডিওতে যদি ভয়েসে কোনো ধরনের সমস্যা হয় তাহলে অসংখ্যভাবে দুঃখিত। এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি 2 রকমের বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যাতে লালচে লালচে না হয়। এর জন্য চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম হিটেই থাকবে। এই রান্নাটা সম্পূর্ণ মিডিয়াম হিটে দিয়ে ট্রাই করবেন, কারণ যে কোনো সময় পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি বনফুলের 1/2 কাপ প্যাকেটের সেমাই। আপনারা চাইলে এই জায়গায় অন্যান্য সেমাই দিয়েও করতে পারেন, কিনা সেমাই বা হাতে বানানো সেমাই, কিন্তু আমি প্রেফার করবো এই জায়গায় বনফুলের লাচ্ছা সেমাইটা দিয়ে করলে এটার খাবারের টেস্ট আরও বেশি বেড়ে যায়। এখন এটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে যাতে সেমাই খুব ভালোভাবে লালচে লালচে হয় আর সেমাইয়ের সাথে বাদামগুলো যাতে মিশে যায়। আর যদি বাদামগুলো বেশি ভেজে ফেলুন তাহলে বাদামগুলো তুলে নেবেন, যখন নাকি এটা ভাজা হয়ে আসবে সেমাইটা তখন দিয়ে নেবেন। তা না হলে কিন্তু বাদাম একটা পুরা ভাব আসে, খেতেও ভালো লাগে না। সেমাই তো সবসময় সব রকমভাবে ট্রাই করেছেন, এবার ঈদে না হয় একটু অন্যরকমভাবে ট্রাই করে দেখবেন ডেজার্ট হিসেবে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক প্রায় 1/2 কাপের মতো। আপনারা চাইলে এই জায়গায় কনডেন্স মিল্ক আরও বেশি দিতে পারেন, কারণ এই জায়গায় চিনিটা অ্যাভয়েড করে আপনারা সম্পূর্ণ কনডেন্স মিল্ক দিয়েও করতে পারেন। এখন কনডেন্স মিল্কটা সম্পূর্ণ সেমাইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। আর কনডেন্স মিল্ক কিন্তু পর্যাপ্ত মিষ্টি আছে, যারা নাকি মিষ্টি কম খান তারা এটা দিয়েও সম্পূর্ণ মিষ্টিটা নিয়ে আসতে পারেন, চিনিটা অ্যাভয়েড করে। আবার চিনির ব্যতীত আপনারা জিরো কলও দিতে পারেন। এখন দেখতেই পাচ্ছেন এটা কি সুন্দর লালচে লালচে হয়েছে। এই পর্যায়ে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে এটা যখন বাইট দিতে যাব চিনিটা দানা দানা থাকবে আর খুবই ভালো লাগবে। চিনি ফুল দিতে যাবেন না বা বেশি দিতে যাবেন না, 2 চামচ দিয়েছি 2 চামচই দিবেন, তাহলে এটা চিনিটা গলবে না। এই পর্যায়ে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুড়ি। আর নারকেল কুড়ি দিলে এটা খাবার টেস্টটা আরও বেশি বেড়ে যায়। আর অবশ্যই যদি আপনারা 1 প্যাকেট ইউজ করেন তাহলে আমার সব কিছু পরিমাণ একটু বেড়ে যাবে আপনাদের। আর ট্রাই করে জানাবেন যে কেমন কি হয়েছে। ইনশাল্লাহ আশা করছি ভালো হবে, কারণ আপনাদের কাছে ভালো কিছু নিয়ে আসে ট্রাই করি। আর যারা আমার রেসিপি দেখে ট্রাই করবেন তাদেরকে বলছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন, ভিডিও কোথাও স্কিপ করে ট্রাই করবেন না, তাহলে দেখবেন আমার থেকে বেটার টেস্টি আসবে আপনাদের কাছে আশা করছি। এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো পাউডার মিল্ক। এই জায়গায় যত বেশি পাউডার মিল্ক দিবেন এটা খেতে তত বেশি ভালো লাগবে। এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা এমন একটা ডেজার্ট ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। এর জন্য ঈদে না হয় এবার এই ডেজার্টটা ট্রাই করে জানাবেন যে কেমন কি হয়েছে। আর আপনারা যদি আমার পেজে শেয়ার করতে চান তাহলে অবশ্যই আমার পেজে একটা ছবি শেয়ার করতে পারেন। এখন আমি একটা কাপকেকের মোল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যদি কাপকেকের মোল না থাকে ছোট ছোট ডেজার্টের যেই বাটিগুলো আছে সেগুলোও দিয়ে দিতে পারেন ডেকোরেটের জন্য। এই জায়গায় অবশ্যই আমি কাপকেকের মোলটাতে আগে ঘি বার্নিশ করে তারপরে এই জায়গায় একটু ডেকোরেটের জন্য কাজু বাদাম, কাঠবাদাম আর কিছু কিশমিশ দিয়ে তারপরে মলটা একের পর এক দিয়ে দিচ্ছি। আমার 1 মল্ট ফিল আপ করতে 2 চামচের মতো লেগেছে। আর অবশ্যই এটা গরম থাকতে থাকতে করবেন, তা না হলে কিন্তু এটা হবে না আর উঠবেও না খুব পারফেক্টভাবে। আর এই জায়গায় আপনারা চাইলে সেমাইতে আপনারা জর্দার কালারটাও ইউজ করতে পারেন লাস্ট পর্যায়ে, বা ফুড কালারটা ইউজ করতে পারেন। আমার এই ভিডিওর ভিডিওর রেকর্ডটা স্কিপ করা হয়ে গেছে, তোলা হয়নি, যার জন্য আপনাদের দেখানো হয়নি। আমি এই জায়গায় জর্দার কালারটা দিয়েছি। আমি এই জায়গায় জর্দার কালারটাই প্রেফার করি, কারণ জর্দার কালারে কোনো সমস্যা হয়ে থাকে না, ফুড কালারে সাইড এফেক্ট আছে। সো আপনারা যেটা ইউজ করতে চান সেটাই করতে পারবেন, কিন্তু জর্দার কালারটাই বলবো করা ভালো। তো আপনাদের কাছে যদি জর্দার কালার না থাকে তাহলে অপশনালভাবে ফুড কালারটাও ইউজ করতে পারেন। এখন আমি একইভাবে সব কিছু দিয়ে দিচ্ছি। আর ঈদে কিন্তু নানা ধরনের ভিডিও আসতে চলেছে স্পেশাল, এর জন্য যারা নাকি এখনও সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশনটা অন করে যাবেন। এখন আমি প্রায় 3 ঘন্টা যাবত ফ্রিজে রেখেছিলাম সেট হতে। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন আপনাদের হাতে সময় থাকলে। এখন আমি তুলে নিচ্ছি। আর ঘিটা দেওয়ার কারণে খুব ভালোভাবে তুলে আসবে। আপনারা এই জায়গায় চাইলে ছুরি দিয়েও তুলতে পারেন বা চপিং বোর্ডের উপর একদম দিয়ে মোলটা দিয়ে তুলে নিতে পারেন। সো ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত ইয়ামি হয়েছে। আপনাদের আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর আমি এরকম দেখালে তো হবে না, আপনাদের ট্রাই করে দেখতে হবে যে এটা কত সুন্দর এবং কত ইয়ামি হয়েছে। তাহলে আজকে এতটুকুই, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।